আমার নাম মৌসুমী। আমি সপান এইচএস টিউটোরিয়ালের হয়ে বাংলা আপাতত পড়াচ্ছি। এটা হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় কর্তার ভূত গল্প। কর্তার ভূত গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই কর্তার ভূত গল্প সম্পর্কে তোমাদের বলতে গেলে প্রথমেই আমাকে লেখক সম্পর্কে বলতে হয়। লেখক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির একজন। কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। আর তিনি রবীন্দ্রনাথ ছিলেন একজন সাহিত্যক, কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক ও গীতকার। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রধান রূপকারের মধ্যে একজন। তিনি নানা গল্প লিখেও 1913 সালে তিনি সাহিত্য নোবেল পুরস্কার পান। এছাড়া তিনি নানা ধরনের ছোট গল্প লেখেন। আর মাত্র 16 বছর বয়স থেকেই তিনি কিন্তু ছোট গল্প লিখতে শুরু করেন। সে তার মধ্যে যেমন হচ্ছে ভারতী, হিতবাদী, সাধনা পত্রিকার মধ্যে লিখতে শুরু করেন। আর এই ছোট গল্পগুলো হচ্ছে দেনা পাওনা, কাবুলিওয়ালা, গুপ্তধন, খোকাবাবুর প্রত্যাবর্তন, আরও অনেক ছোট গল্প লিখেছিলেন। এই ছোট গল্পগুলি গল্পগুচ্ছ সংকলন গ্রন্থে রয়েছে। এবার আমি তোমাদের কিছু সহজ কিছু পদ্ধতি বলবো, যাতে তোমরা মনে রাখতে পারো যে কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে তৈরি করতে হয়, ফার্স্ট এডটা কীভাবে লিখবে তোমরা, সেটা আমি তোমাদের শেখাবো। যেরকম আমি করতাম অনেক আগে ছোটোবেলায়, যেরকম হচ্ছে গল্পের নাম, লেখক, উৎস, গ্রন্থ, কী ধরনের গল্প, এটা লিখে নিলে কি হয়, তোমার মনে থাকবে সহজে যে তুমি কোন গল্প পড়লে, তার লেখক কে, উৎস কী, গ্রন্থটি কী, আর কী ধরনের গল্প, এটা সহজে তুমি মনে রাখতে পারবে। আর ফলে পরীক্ষার সময় তোমার গুলিয়ে যাবে না যে কোন গল্পের লেখক, কোন গল্পের তুমি একটা গল্প লিখছো, সেই গল্পের লেখকটা কী, বা কোথা থেকে নেওয়া হয়েছে, বা কী ধরনের, এটা তুমি গুলিয়ে যাবে না। কারণ হচ্ছে প্রথমেই আমরা যখন কোয়েশ্চেন অ্যান্সার লিখি, তোমরা 9-10-এ লিখেছো নিশ্চয়ই, বুঝবে যে যখন প্রথমে লিখি তখনই আমাদের কবিতার নাম, কবির নাম, কোথা থেকে নেওয়া হয়েছে, এইসব লিখতে হয়। তো তাই আমি তোমাদের বলছি, দেখো তোমরা এইভাবে পড়বে, তাহলে দেখবে সহজ হবে তোমাদের ক্ষেত্রে অনেকটা। কর্তার ভূত, আমি যেরকম লিখেছি, কর্তার ভূত গল্পের নাম, লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, উৎস হচ্ছে 1326 বঙ্গাব্দে 1919 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় শ্রাবণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। গ্রন্থ রবীন্দ্রনাথের লিপিকা গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অগাস্টের 1922 খ্রিস্টাব্দে। কী ধরনের গল্প? এটি রূপকধর্মী। আচ্ছা, এটা রূপকধর্মী বলতে নামকরণের ব্যাপারে বলতে হয়, কেন রূপকধর্মী বলা হলো, কী কারণে বলা হলো, এইসব আমাকে বলতে হয়। আমি এগুলো সব তোমাদের পরে বলবো। আগে আমার প্রথম গল্পে আসা যাক, কী গল্প সেই সম্পর্কে আসা যাক, গল্পটি সম্পর্কে পুরোটা পড়িয়ে নিয়ে তারপরে আমি তোমাদের বলবো। এবার গল্পটি সম্পর্কে বলতে গেলে আমি তোমাদের বই দেখে নয়, আমি তোমাদের বই থেকে পড়াবো না। প্রথমে ভেবেছিলাম যে তোমাদের বই দেখেই পড়াবো, কিন্তু আমার মনে হলো যে বই দেখে পড়লে কোথাও না কোথাও রিডিং ওয়াইজ পড়লে না কোথাও না কোথাও মনটা বসে না ঠিকঠাক, বোরিং লাগে। আমি এক টাইমে নিজেও উপলব্ধি করেছিলাম যে এরকমভাবে পড়লে একটা টাইমে মনে হয় দূর, এতক্ষণ ধরে পড়া যায় নাকি, দূর, বিরক্ত লাগে। তার থেকে ভালো আমি তোমাদের ছবির আকারে বোঝাই, তোমরাও বুঝতে পারবে, কোথাও না কোথাও তোমাদের মাথায়ও জিনিসটা চলে আসবে যে কিভাবে কোনটা আসছে, কীভাবেই বা কী হচ্ছে গল্পটার মধ্যে। আর লাইন বাই লাইন পড়ালে হয়তো তোমরা ভাববে কি বোরিং লাগছে, বিরক্ত লাগছে। এর থেকে ভালো হবে যে তোমরা বুঝে শোনো কি বলছি, কিভাবে হচ্ছে, সেইগুলো বলি, তোমাদের ভালো লাগবে শুনতে। এবার শুরু করছি আমি। বুড়ো কর্তার আমি বলবো আর বোঝাতে থাকবো। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। আচ্ছা, প্রথমে বলি যে এইখানে যে বলছে, এর আসল মূল কথাটি অন্তর্নিহিত রয়েছে এর মধ্যে, সেটা আমি বোঝাবো তোমাদের। এখানে লেখা রয়েছে এক কথা, কিন্তু তার ভেতরে দেখতে আরও কিছু বোঝানো রয়েছে, সেটা আমি তোমাদের বোঝাবো। এবার শুরু করলাম। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। এই বুড়ো কর্তা শুয়ে রয়েছেন
আর এটা হচ্ছে এনার পাশে হচ্ছে, আমি দিয়েছি ফটোটা, এনার পাশে হচ্ছে দেশশুদ্ধ সবাই, মানে কয়েকজনকে দিয়েছি। কিন্তু মূল কথা বলতে চেয়েছে যে বুড়ো কর্তা বলতে এখানে প্রাচীন ধর্মকে বোঝানো হয়েছে, যে ধর্মকে বোঝানো হয়েছে, যে ধর্ম আজও পর্যন্ত দেশশুদ্ধ সবাই মেনে চলে। তাই দেশশুদ্ধ সবাই মানে স্বাধীনতাকালে তখনও বলছে তুমি যদি চলে যাও তাহলে আমাদের কী দশা হবে, এটাই বলছে। ভারতবাসী নিজেদের ভবিষ্যতের কথা তখন চিন্তা না করে, তখন সে মানে চিন্তা করতে চাইছে না, তাই তারা তখন বলছে যে তুমি যদি চলে যাও তাহলে কি হবে, প্রাচীন সভ্যতা যদি চলে যায় তাহলে তাদের কি হবে, এই ভয় তাদের রয়েছে। তো শুনেও তার মনে দুঃখ হলো। মানে এবার প্রাচীন সভ্যতাকে যদি দেশশুদ্ধ লোক সবাই জনগণ যদি ধরে রাখতে চায় তাহলে তো আর সে দিতে পারে না, কারণ প্রাচীন সভ্যতা তো নিজে থেকে আসেনি, সে ধরে রেখেছে। ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? মানে হচ্ছে এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণ্য সমাজ, পুরোহিত সমাজ, এদের বলা হয়েছে কোথাও না কোথাও এরাই হয়তো মেন ধর্ম বা প্রাচীন ধর্মর ক্ষেত্রে। এবার বলছে যে ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কি? সে ভাবলো মানে আমি গেলে ঠান্ডা রাখবে কে? ঠান্ডা মানে হচ্ছে নিশ্চিন্ত এদের রাখবে কে? মানে এরাও ভাবছে যে আমাদের নিশ্চিন্ত রাখবে কে, যদি চলে যায় তাহলে আমাদের নিশ্চিন্ত থাকবো কী করে? তা বলে মরণ তো এড়াবার জন্যেই, তা বলে তো আর মানে সব কিছু যেটা শুরু হয় সেটাই তার শেষ রয়েছে, তাই তার তো শেষ তো একটা থাকবেই। তবু দেবতা দয়া করে বললেন ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। বলল তার মানে অর্থাৎ বলতে চাই যে প্রাচীন ধর্ম এখানে বোঝানো হয়েছে প্রাচীন সভ্যতা, তার মানে বলতে চাইছে প্রাচীন সভ্যতার মৃত্যু ঘটলেও ধর্মতন্ত্রের কোনো মৃত্যু এখানে ঘটবে না, দেশবাসীর ঘাড়ে সে চেপে থাকবে। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। মানে এখানে বলতে চাইছে যে মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। মানে বলতে চাইছে যে মানুষের সত্যিই মৃত্যু আছে, ভূতের তো আর মৃত্যু হয় না। আর তারা যদি নিজেদের ঘাড়ে চেপে রাখতে চায় তাহলে তারা কী করতে পারে, মানে ভূত কী করতে পারে, মানে ধর্মতন্ত্র কী করতে পারে? যদি তারা নিজেরাই নিয়ে রাখতে চায় তাহলে তাদের তো কিছু করার নেই। এবার দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, দেশের লোক এতে বাবা শান্তি পেল যে স্বাধীনতা আসবে, তারপরে যে কি হবে তার থেকে ভালো বাবা আমরা ধর্ম নিয়েই বেঁচে থাকি, ধর্মই সত্য, ধর্মই সব, ধর্মই জ্ঞান, ধর্মই সব কিছু, এটাই ভাব। তো এটা নিয়ে থাকলে তারা নিশ্চিন্তে থাকতে পারবে, কেননা ভবিষ্যৎ মানলেই তাদের জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনা নেই, সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কারোর জন্য মাথা ব্যথাও নেই। এখানে বলতে চেয়েছে কেননা ভবিষ্যৎ স্বাধীনতার পরে কি হবে, কিভাবে তাদের চলবে, তাদের নিজেদের মানে তাদের ভবিষ্যৎকে মানলে মানে হচ্ছে আধুনিক যুগ, স্বাধীনতার পরে যে আধুনিক যুগ আসবে সেই আধুনিক যুগকে মানতে গেলে যুক্তিকে মানতে গেলে তখন কোথাও না কোথাও তাদের স্বাস্থ্য, ধর্ম সব কিছু কোথাও না কোথাও মিথ্যে হয়ে যাবে, কোথাও না কোথাও হেরে যাবে। তো ওর থেকে ভালো ভাবলো না বাবা দরকার নেই অন্ধভাবে, ওর থেকে ভালো আমরা নিজেদের ধর্মতন্ত্রকেই মেনে চলি, সেটা মানলেই আমাদের সংস্কার থাকলেই সেটাই হচ্ছে সত্যি আমাদের কাছে, এরপরে আর কিছু হয় না। এটা মানলে আমাদের কোনো ভয় নেই, আমাদের দেশের কোনো ভয় নেই, কিছু হতে পারে না, আমাদের জীবনের কোনো ভয় নেই, এটাই ভাব। তো এবার সকল ভাবনা ভূতের মাথায় চাপে, এই সকল ভাবনা ভূতের মাথায় মানে হচ্ছে ধর্মতন্ত্রের মাথায়, ধর্ম যা বলবে সেটাই সব, কিন্তু ধর্মের তো মাথা নেই, সুতরাং কারোর মাথা ব্যথাও নেই, এর ব্যাপারে কারোর মাথা ব্যথাও নেই, ধর্ম যা বলবে। এবার তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমোলা, সেই কানমোলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। মানে বলতে চেয়েছে তবু স্বভাব দোষে যারা এই কুসংস্কারকে ছেড়ে দিয়ে নিজেরা ভাবতে যায় যে স্বাধীন ভারত সম্পর্কে, যে স্বাধীনতা পাওয়ার পর তারা কিভাবে
নিজের দেশকে চালাবে বা কিভাবে তারা করবে, কোথাও না কোথাও কুসংস্কারের প্রতি তাদের বিশ্বাসটা নেই। তারা সেই সম্পর্কে যখন চিন্তাশীল হয় তখন নানাভাবে ব্রাহ্মণ সমাজ, পুরোহিত সমাজ নানাভাবে তাদের শাস্তির ভয়, তাদের ব্যক্তি মানুষের ভয়, বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। ধর্মতন্ত্রের অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদের শাস্তি দেওয়া, অভিযোগ, আর সেই সম্পর্কে তারা অভিযোগও জানাতে পারে না। কারণ এখানে তো সবাই ধর্মতন্ত্রই মেনে চলে, ধর্ম কুসংস্কার এইসবই মেনে চলে। তো কাকে বলবে আর কেই বা বিচার করবে? এই সমাজে ধর্মের বিচারটা করাই খুব কঠিন। তো এক্ষেত্রে তারা কারোর কাছে বিচার চাইতে পারে না। দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। মানে দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে মানে হচ্ছে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে চোখ বুজে চলে। দেশের তত্ত্বজ্ঞানীরা বলে এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃশ্যের চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলতো ঘাসের মধ্যে, গাছের মধ্যে, আজও এই চলার আভাস প্রচারিত। দেশের তত্ত্বজ্ঞানীরা বলতে ব্রাহ্মণ সমাজ, পুরোহিত সমাজকে বোঝানো হয়েছে। ব্রাহ্মণ সমাজ পণ্ডিতদের বোঝানো হয়েছে যারা হচ্ছে এদের চোখ বুজে চলাটাকেই মেনে নিয়েছে। মানে এরা চায় যে চোখ বুজে চলুক, চোখ বুজে না চললে তো আর এদের চলবে না। মানে ব্রাহ্মণদের তো আর চলবে না, তাদের কিভাবে চলবে? তারা যদি দেশের মানুষরা অন্ধভাবে তাদের অনুসরণ না করে তাহলে তারা কিভাবে নিজেদের লাভটা চালিয়ে যেতে পারবে? মানে নিজেরা কিভাবে দেশটাকে শোষণ করতে পারবে? তো এই চলাকে তারা অজুহাত দিয়ে বলছে যে নিয়তির চলা, আদিম চলন, ভাগ্যর কাছে নিজেকে সঁপে দিয়ে এই চলনই হচ্ছে প্রকৃত পথ চলা। বলতে চাই, শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম অভিজাত্য অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ পায়। অর্থাৎ এখানে বলতে চেয়েছে শুনে ভূতগ্রস্ত দেশ মানে হচ্ছে কুসংস্কারে আচ্ছন্ন দেশ। এটা শুনে ভারী ভাবে না আমাদের দেশ সত্যি মানে ধর্মকে মানে, তারপরে হচ্ছে ভগবানকে মানে, এইসব মানে। তো আমাদের দেশের সত্যি একটা অভিজাত্য রয়েছে, ঐতিহ্য সম্পর্কে দেশবাসী খুব আনন্দ পায়। ভূতের নায়েব ভূতুরে জেলখানার দারোগা। ভূতের নায়েব বলতে এখানে বুঝিয়েছে যে ধর্মতন্ত্রের ঘেরাপটকেই এখানে ভূতুরে জেলখানা বলেছে। আর ব্রাহ্মণ্য সেমি পণ্ডিত শ্রেণীকে এখানে হচ্ছে ভূতুরে দারোগা বলেছে। এই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না। আরে এই জেলখানার দেওয়াল কী করে চোখে দেখা যাবে? কারণ হচ্ছে এটা ধর্ম তো আর জেলখানা হয় না। এই ধর্মতন্ত্রের মধ্যেই তো সব কিছুই রয়েছে। পণ্ডিতরা যা বলছে সেইগুলো সাধারণ মানুষ মেনে নিচ্ছে। এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায় বেরিয়ে যাওয়া সম্ভব। এই জন্য যারা ভাবে যে না ধর্ম কুসংস্কার মেনে চলা ভুল, আমাদের কোথাও না কোথাও নিজের দেশকে স্বাধীন করতে হবে, কোথাও না কোথাও নিজেদের বেঁচে থাকার উপায় বার করতে হবে, কোথাও না কোথাও বেঁচে থাকতে হবে, তো তারা যখন ভাবছে তখনই তাদের শাস্তি হয়। তাও শাস্তি কাদের কাছ থেকে হয়? ধর্মতন্ত্র সম্পর্কে যারা তত্ত্বজ্ঞানী বলতে হচ্ছে এখানে হচ্ছে ব্রাহ্মণ সমাজ, পুরোহিত সমাজকে বোঝানো হয়েছে, যারা জেলখানার পাহারাদার। এই জন্যই ভেবে পায় না সেটাকে ফুটো করে কী করে ফুটো করবে। কারণ ধর্মতন্ত্রকে কখনোই ফুটো করা যায় না। ধর্ম, শাস্ত্র এগুলো যা বলবে, পণ্ডিতরা যা বলবে সেগুলোই মেনে চলতে হবে। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না, যা হাতে বিকোতে পারে, বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। এই জেলখানায় ঘানি বলতে এই জেলখানায় যখন ধর্মতন্ত্র নির্দেশিত অর্থাৎ ঈশ্বর আরাধনা, ধর্মীয় ক্রিয়াকর্ম করবে তখন একটুও টাকা পয়সা কিংবা অন্য কিছু তুমি পাবে না। মাঝখান থেকে কেবল বেরিয়ে যাবে হচ্ছে মানুষের এটাই বোঝাতে চেয়েছে। তেজ, শক্তি এইগুলো বেরিয়ে যাবে। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়, তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। এখানে বলেছে যে সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়। মানে এখানে ঈশ্বর আরাধনা, ধর্মীয় ক্রিয়াকর্ম করে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো উপায় না থাকলেও, কিছু না হলেও শান্তিতে থাকে। কারণ হচ্ছে মানুষ ভাবে যে ধর্মতন্ত্রকে মেনে চললেই সব জিনিসের সুরাহা হয়ে যায়, তাই মানুষের মনে সেই সম্পর্কে শান্তি থাকে।
কত যে শান্তি তা একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশের ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে, এখানে সে চিন্তাও নেই, কেননা ওঝাকে আগেভাগেই ভূতে পেয়ে বসেছে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে বিদেশে যখন ধর্মতন্ত্র কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ে তখনই সকলে, ওঝা বলতে এখানে বিজ্ঞানীদের বলা হয়েছে, বিজ্ঞানীদের খোঁজ করে নানাভাবে সেই উপায়ে তাদের শিক্ষিত করার চেষ্টা করতে থাকে। কিন্তু এখানে তো সবাইকে ভূতে পেয়েছে, কাকেই বা শিক্ষিত করবে, কাকেই বা জ্ঞান দেবে? তো এখানে বিজ্ঞানীদের কোনো প্রশ্নই ওঠে না, তাই এখানে ওঝাদেরও প্রয়োজন নেই, এটাই বলতে চেয়েছে এখানে। কারণ সবাই এখানে কুসংস্কার ধর্মতন্ত্রে ডুবে আছে। এইভাবেই দিন চলতে থাকে পুরুষ শাসন, মানে এইভাবে মানে কি ধর্মের ঘেরাপটের মধ্যে থেকেই তারা দেশকে চালাতে থাকে, নিজেদের দেশকে। ভূতের শাসনতন্ত্র নিয়ে কারোর মনে দ্বিধা জাগত না, চিরকালে গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা, যে ভবিষ্যৎ ভ্যাঁও করে না ম্যাঁও করে না, চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একেবারে চিরকালের মতো মাটি। এখানে বলতে চেয়েছে যে দেশবাসী এই ভেবে গর্ব করতে পারে যে ভবিষ্যৎ ধর্মতন্ত্রের খুঁটিতে বাঁধা ভেড়ার পাল যেমন বিনা বাক্যে মাটিতে পড়ে থাকে, তাদের ভবিষ্যৎও তেমন ধর্মতন্ত্রের পায়ে পড়ে রয়েছে, ধর্মতন্ত্রের পথে তারা গা ভাসিয়ে চলছে। এবার কেবল অতি সামান্য, এবার বলি যেখানে বলেছেন যে কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধলো। কী কারণ আবার দেখি, কী কারণে এবার মুশকিল বাঁধলো? সেই হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোতে তো ভূতে পায়নি। ও আচ্ছা, এখানে বলতে চাইছে যে পৃথিবীর অন্য দেশে, নিজের দেশ আমাদের দেশকে ভূতে পেয়েছে, মানে হচ্ছে ধর্মতন্ত্র কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছি আমরা, কিন্তু বিদেশের দেশগুলো বা আমাদের আশেপাশের দেশগুলো তো আর ভূতে পায়নি, তাদের তো আর ধর্মতন্ত্র কুসংস্কার জাঁকিয়ে ধরে নেই, বা তাদেরকে তো নিজেদের ঘেরাপটে রেখে দেয়নি। তাই অন্য সব দেশে যত ঘানি ঘরবে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যৎ রথচক্রটাকে সচল করে রাখবার জন্য, বুকের রক্ত পিষে ভূতের খপ্পরে ঢেলে দেওয়ার জন্য নয়। কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে। মানে বলতে চেয়েছে যে মানুষ যত দেশে উন্নতি বাড়ছে, তাদের দেশে ঘানি ঘোরাচ্ছে, মানে কি যত তারা শিক্ষিত হচ্ছে, যত তারা উন্নত হচ্ছে আরও, তত তাদের রথের চক্র বলতে রথচক্রটাকে সচল করে রাখবার জন্য, মানে হচ্ছে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে, নিজের দেশকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাই বলেছে। বুকের রক্ত পিষে ভূতের খপ্পরে ঢেলে দেবার জন্য নয়। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে ওদের মতো, মানে হচ্ছে ওরা যেইভাবে হচ্ছে ধর্মতন্ত্রকে এমনভাবে নিজেদের আঁকড়ে ধরে বেঁচে রয়েছে যে বুকের রক্ত পিষে, মানে হচ্ছে তারা মরে গেলেও, মানে তাদের যাই হয়ে যাক, তারা ভূতের খপ্পর থেকে বেরিয়ে আসতে চায় না, মানে ধর্মতন্ত্র থেকে তারা বেরিয়ে আসতে চায় না। তারা যদি তাতে মরেও যায় বা তাদের দেশ থেকে লুণ্ঠনও হয়ে যায়, কিছু হয়ে যাক, তারা সেখান থেকে বেরোতে চায় না। এর জন্য বিদেশি মানুষেরা কী বলেন, কিন্তু অন্য দেশের মানুষেরা এক্ষেত্রে প্রচণ্ড সজাগ, মানে হচ্ছে প্রচণ্ড জেগে রয়েছে, মানে এইদিকে সজাগ। এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষেও আরামের, আর তার পাড়ার কথা তো বলাই আছে। কি বলেছে? এদিকে দিব্যি ঠান্ডায়, মানে বলতে চেয়েছে যে এই ভূতের রাজ্য জুড়ে সবাইকে বলা হচ্ছে খোকা ঘুমালো পাড়া জুড়ালো, মানে হচ্ছে প্রত্যেকটা মানুষকে কুসংস্কারে আরও আচ্ছন্ন করে দিচ্ছে, ধর্মতন্ত্রকে আরও পণ্ডিতরা, ব্রাহ্মণ সমাজের মানুষেরা আরও দেশবাসীকে বলছে যে তোমরা ধর্মকে মেনে চলো, ধর্মই জ্ঞান, ধর্মই ধ্যান, ধর্মই সব কিছু। তাই বলছে খোকার পক্ষেও আরামের, মানে হচ্ছে খোকা বলতে হচ্ছে দেশবাসীর পক্ষেও আরামের, তাদের অভিভাবক বলতে হচ্ছে ব্রাহ্মণ সমাজকেও তাদের পক্ষেও আরামের। তারা কারণ হচ্ছে তারা এতে টাকা পাচ্ছে সব কিছুই, পাড়ার কথা তো বলাই রয়েছে, মানে আশেপাশের মানুষজনের কথা তো বলাই রয়েছে।
কিন্তু বর্গী এলো দেশে। বর্গী বলতে এখানে বোঝানো হয়েছে, ছোটোবেলায় আমরা পড়েছি এরকম মা বলতো ঘুম পাড়ালো, পাড়া জোড়ালো, কিন্তু এখানে পুরোপুরি তখন আমরা বুঝতাম না, কিন্তু এখন কোথাও না কোথাও এই গল্পটা পড়ে বুঝতে পারবে এটার আসল মিনিংটা কী। কিন্তু বর্গী এলো দেশে, বর্গী বলতে এখানে বিদেশিদের বোঝানো হয়েছে। বর্গী বলতে এখানে বিদেশি মানে ইংরেজদের বোঝানো হয়েছে। নইলে ছন্দে মেলে না ইতিহাসের পথটা খোঁড়া থেকে হয়েই থাকে, মানে হচ্ছে ছন্দে মিলবে না, না হলে খোঁড়াই থেকে যাবে ইতিহাসের পথটা। দেশে যত শিরামণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন। তারা এক বাক্য শিখা নেড়ে বললে এটা ভূতের দোষ নয়, ভুতুড়ে দেশের দোষ নয়, একমাত্র বর্গীদেরই দোষ। বর্গী আসে কেন? অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে শিরোমণি চূড়ামণি বলতে হচ্ছে এখানে ধর্মীয় কুসংস্কারের যে দেশের বিদ্বান ব্যক্তিরা রয়েছে তাদেরকে বলা হয়েছে। এখানে বিদেশি লুণ্ঠনের আগমন, তারা অত্যাচার যে দেশের প্রতি করে, দেশের জনগণের প্রতি করে, তারা বলছে যে এটার ক্ষেত্রে বর্গীরা হচ্ছে বিদেশি লুণ্ঠনকারী, আগেই বলেছি। তো অত্যাচারের জন্য দেশের ধর্মতন্ত্রের কোনো দোষ নেই, ধর্ম যারা ঘেরাপটের মধ্যে আবদ্ধ হয়েছে তাদের কোনো দোষ নেই, যারা আসছে বাইরে থেকে তাদেরই সব দোষ। আরে বাবা, তোমরা যদি নিজেরাই যদি কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকে, নিজেরাই যদি নিজেদের দেশকে যদি ছেড়ে দাও অন্যের হাতের ওপর, নিজেরাই যদি করে থাকো, তাহলে তো ওরা আসবে, লুণ্ঠন তো করবেই। এতে কীভাবে শিরামণি চূড়ামণিরা বলছেন যে মানে নিজেদের বিদ্বান ভেবে নিজেরাই বলে যাচ্ছেন যে এতে এদের দোষ নেই, মানুষদের কোনো দোষ নেই, ধর্মতন্ত্রের দোষ নেই, জনগণের দোষ, কারোর দোষ নেই, দোষটা হচ্ছে বিদেশিদের। এবার এক্ষেত্রে তারপরে বলি যে বলা হয়েছে তারা এক বাক্য এটা বললাম, শুনে সকলেই বললে তা তো বটেই, অত্যন্ত সান্ত্বনা বোধ করলো। এক্ষেত্রে যখন তারা শুনলো এই কথাগুলো, মানে জনগণ যখন শুনলো এগুলো, তখন বললো না তা তো বটেই, তখন তারা শান্তি পেল, না আমরা কোনো ভুল কাজ করিনি, আমরা শাস্ত্রকে মেনে চলে, ধর্মকে মেনে চলে ঠিক কাজই করেছি। দোষ জারি থাক, খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা, আর সদরের রাস্তাঘাটে ঘোরে ভূতের পেয়াদা। ঘরে গৃহস্থর টেকা দেয়, ঘর থেকে বেরোবারও পথ নেই, এই দিক থেকে এ হাঁকে খাজনা দাও, আর একদিক থেকেও ও হাঁকে খাজনা দাও। এবার বলছে যে দোষ জারি থাক, খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা, মানে হচ্ছে বলতে চাইছে যে এখানে ধর্মতন্ত্রের মানুষেরাও এখান থেকে খাজনা দাবি চাইছে, আবার আধুনিক যে বাস্তবটাকে মেনে চলে তারাও খাজনা চাইছে, আবার বিদেশিরাও লুণ্ঠন করতে আসছে। সব জায়গা থেকেই যুক্তি হলো খাজনা দাও, খাজনা দাও। এবার সবার পক্ষে তো সব খাজনা দেওয়া সম্ভব নয়, কারোর পক্ষে এত খাজনা দেওয়া সম্ভব নয়। আবার এখান থেকে বেরিয়ে যাওয়ারও জোর নেই, কারণ হচ্ছে ভূতের খোপ পড়ে রয়েছে, ভূত বলতে হচ্ছে ধর্মতন্ত্রের খপ পড়ে রয়েছে, ধর্মতন্ত্রকে মেনে চলছে, শাস্ত্রকে মেনে চলছে, তো এখান থেকে তারা বেরোতেও পারছে না। এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেবো কিসে, এখন কথাটা বলতে যে খাজনাটা দেবো কিসের জন্য, সেটাই বলছে যে খাজনাটা কিসের জন্য দেবো এতজনকে, সবাইকে। এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল, কারোর হুঁশ ছিল না। জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁষতে চায় না, পাছে প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে যায় এবং প্রায়শ্চিত্ত করে না। আচ্ছা, এখানে বলতে চেয়েছে যখন হচ্ছে শক, পাষাণ, মুঘলরা যখন এসে দেশ থেকে লুণ্ঠন করে নিয়ে গেল বুলবুলিদের মধ্যে, ও এসে দেশ থেকে যত সব সম্পদ লুণ্ঠন করে, তখন কারোর হুঁশ ছিল না। জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে, যারা হুঁশিয়ার মানে যারা কুসংস্কারকে মানত না, যারা বলতো না সত্যি আমাদের স্বাধীনতা চাই, না আমাদের এতে মুক্তি দরকার, তাদের কাছে তারা
এই দেশের লোকেরা ঘেঁচতে চায় না, পাছে প্রায়শ্চিত্ত করতে মানে ভয় ছিল যদি আবার এর জন্য যে ওরা ধর্মতন্ত্র মেনে চলেছে এর জন্য যদি তাদের কিছু প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে ও প্রায়শ্চিত্তও করে না। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে কিন্তু যখন তারা ভয়কে জয় করে চিন্তাশীল দুয়ারে উপস্থিত হয় তখন বাস্তব কারণেই তার শাস্তি দিতে পারে না ধর্মতন্ত্র। কতজনকে আর কানমোলা দেওয়া যায়, এইটাই হচ্ছে কথা। মানে কতজনকে আর কানমোলা দেবে? সবাইকে ধরে ধরে তো আর ধর্মতন্ত্র সবাইকে ধরে ধরে ধর্মশাস্ত্র মানে ধর্ম পণ্ডিতরা সবাইকে ধরে ধরে তো আর কানমোলা দিতে পারে না যে এটা তোমার ভুল, শাস্ত্রর বিরুদ্ধে হচ্ছে, এই সম্পর্কে তো আর বলতে পারে না। তো তাই এটাই বলেছে যে কতজনকেই আর দেওয়া যায়। শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বললেন, বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি, অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো, প্রমুদ্ধবিব সুপ্ত। মানে বলতে চাই শিরোমণি চূড়ামণি মানে হচ্ছে বিজ্ঞ, মানে দেশের বিজ্ঞ পণ্ডিতরা বলেছেন, মানে হচ্ছে সেই দেশের মানে যেখানে ধর্মতন্ত্রকে মেনে চলে, শাস্ত্র মেনে চলে, সেই দেশের পুঁথি খুলে বললেন, শাস্ত্র খুলে বললেন, বেহুশ যারা মানে হচ্ছে যারা অসচেতন রয়েছে তারাই হচ্ছে পবিত্র, মানে হচ্ছে যারা ধর্মকে মেনে চলছে, ধর্মকে জ্ঞান ধ্যান করে নিয়ে তারাই পবিত্র। আর যারা হুঁশিয়ার দিচ্ছে মানে হচ্ছে যারা বলছে স্বাধীনতা চাই, যারা বলছে এর থেকে বেরিয়ে আসো, ধর্মই জ্ঞান ধর্মই ধ্যান হতে পারে না, বলছে এখানে বলছে তারাই অশুচি, মানে হচ্ছে অশুচি বলতে হচ্ছে তারাই অপবিত্র। অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো, মানে হচ্ছে অতএব হুঁশিয়ারদের মানে অতএব যারা দেশের সম্পর্কে বলছে দেশকে স্বাধীনতা দিতে হবে, দেশকে মুক্ত করতে হবে, দেশ থেকে আর লুণ্ঠন যাতে না হয় তার জন্য ভাবতে হবে, তো এইসব বলছে তাদের থেকে বলছে কি উদাসীন থাকো, মানে তাদের থেকে দূরে থাকো যাতে তারা তোমাদের ভুল জ্ঞান না দেয়। এটা কারা বলছে? এটা হচ্ছে শিরোমণি চূড়ামণি, অর্থাৎ দেশের মানে কুসংস্কার আচ্ছন্ন দেশের পণ্ডিতরা বলছে। শুনে সকলে অত্যন্ত আনন্দ হয়, কারণ ভাবে যে তারা শাস্ত্রকে মেনে চলছে, তারা শাস্ত্রই সত্যি, তার মানে এরা সব মিথ্যে, যারা হুঁশিয়ার করে সব মিথ্যে। কিন্তু তৎসত্ত্বেও এই প্রশ্ন ঠেকানো যায় না খাজনা দেবো কিসে। কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও তাদের খটকা লাগে যে আমরা এত খাজনা ধর্মতন্ত্রকে কেন দেব, এত খাজনা কেন আমি বিদেশিদের দেব, কেনই বা এত খাজনা দেবো, তাই ওদের একটা খটকা থেকেই যায়। শ্মশান থেকে মশান থেকে ঝড়ো হাওয়া হাহা করে তার উত্তর আসে, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। শ্মশান থেকে মশান থেকে মানে হচ্ছে শ্মশান মশান বলতে এখানে বুঝিয়েছে হচ্ছে আশেপাশের দেশ, তারপরে হচ্ছে এখানে বুঝিয়েছে হচ্ছে দেশ বিদেশিদের থেকে বুঝিয়েছে যে এখানে উত্তর আসে যে বলে যে আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে, যদি তোমরা খাজনা দাও তাহলে তোমাদের এইসব দিতে হবে, বুকের রক্ত দিতে হবে, যুদ্ধ হবে, ইমানও দিতে হবে, ইজ্জত আব্রু সব যাবে। প্রশ্নমাত্রই দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? তাহলে এটা বলতে যে দেশবাসীর একটা অংশ ধর্মশাসিত ব্যবস্থার বিরুদ্ধে আস্তে আস্তে প্রশ্ন তুলতে থাকে যে সারা জীবন কি ধর্মতন্ত্রই চলে যাবে, সারা জীবন কি আমরা ধর্মতন্ত্রের ঘেরাপটেই থেকে যাব, সারা জীবন কি আমরা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকবো? যাদের মনে সন্দেহ হয়েছিল তাদের মনেই এই প্রশ্নটা উঠছে। শুনে ঘুম পাড়ানে মাসি পিসি আর মাস্তুতো পিস্তুত দল কানে হাত দিয়ে বলে, কি সর্বনাশ, এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি। তাহলে সনাতন ঘুমের কি হবে, সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের? তখন হচ্ছে ধর্মভীরু প্রাচীনপন্থী এবং তাদের অনুসরণকারীদের প্রাচীন রীতিনীতিতে প্রশ্ন করার মধ্যেও সর্বনাশ দেখতে পেল। কারণ হচ্ছে তারা যদি শাস্ত্রকে না মানে, তারা ধর্মকে না মানে, তাহলে হচ্ছে তার ক্ষেত্রে কাদের সব থেকে বেশি ক্ষতি হবে? যারা ধর্মতন্ত্রকে মানার জন্য, মেনে চলার জন্য সকলের প্রতি সকলকে জোর করছে, চাপ সৃষ্টি করছে,
ধর্মগুরুদের, সেই সব ধর্মগুরুদের ক্ষতি হবে। তারাই সেই বোঝাচ্ছে যে কী সর্বনাশ, এইসব কথা কী বলছো, শাস্ত্রকে মানবে না, শাস্তি হবে, তোমাদের শাস্তি হবে, এর ক্ষেত্রে এই হবে ওই হবে, বোঝানোর চেষ্টা করছে। তো প্রশ্নকারীরা তখন জানতে চায় যে তখন প্রশ্নকারীরা বলে সে তো বুঝলুম, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল, এদের কি করা যায়? তখন ওই ধর্মগুরুদের কথা শুনে তখন জনগণ বলে সে তো বুঝলুম, প্রশ্নকারীরা যারা সন্দেহ করে তারা বললো সে তো বুঝলুম, কিন্তু আধুনিকতম বুলবুলির দল মানে হচ্ছে আধুনিকতম, মানে আধুনিক যারা পেয়ে তাদের যে খাজনা চাইছে দেশে আশেপাশের দেশ থেকে আর হচ্ছে বিদেশ থেকে যারা এসে খাজনা চায়, তাদের কি করা যায়? তখন মাসি পিসি বলে বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো ও বর্গীর দলকেও। তখন মাসি পিসি মানে সাবেকপন্থীরা তখন মাসি পিসির দল বলে যে বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো আর বর্গীর দলকেও, মানে বলতে চেয়েছে যে এখানে এই অহিংসার বাণী শোনাবে। তখন মাসি পিসিরা মাস্তুত বোনেরা মানে মাস্তুত পিস্তুত দলেরা কানে হাত দিয়ে বলে, যারা বলেছিল কি সর্বনাশ, তারাই বলছে যে তারা অহিংসার বাণী শোনাবে যাতে তারা ছেড়ে চলে যায়। তারপর হচ্ছে অবার্চিনেরা উদ্ধত হয়ে বলে ওঠে যেমন করে পারি ভূত ছাড়াবো। তখন হচ্ছে নবীন প্রজন্ম মানে হচ্ছে ধর্মতন্ত্র যারা বিশ্বাস করে না, দেশকে যারা মুক্ত করতে চায় ধর্মতন্ত্র থেকে, তারা বলে হচ্ছে যেমন করে পারি, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলে যেমন করে পারি তেমন করে দেশকে ভূতের হাত থেকে ছাড়াবো। ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চুপ, মানে হচ্ছে ভূতের নায়েব বলতে ভূতের দারোগা, মানে বুঝতেই পারছো আগেই বলেছি যে ধর্মকে মানে ধর্মকে মেনে চলার জন্য যারা চাপ সৃষ্টি করেছিল, মানে হচ্ছে ধর্মগুরু, তাদের কথা বলা হয়েছে চুপ, এখনও ঘানি অচল হয়নি। বলছে এখনও ঘানি মানে হচ্ছে ঘানি বলতে এখনও আমাদের ধর্ম বা স্বাস্থ্য অচল হয়ে যায়নি। ভয় দেখিয়ে বলে প্রাশ্চিত্য ভয়, তারপরে হচ্ছে ধর্মতন্ত্রের শাস্তির ভয়, এইসব ভয় দেখাতে থাকে যে কিছুতেই তোমরা ছেড়ে দিতে পারো না, কিছুতেই তোমরা দেশকে কিছুতেই তোমরা অন্য মানে স্বাধীন করতে পারো না, কিছুতেই তোমরা ধর্ম থেকে দূরে থাকতে পারো না, এইসব শোনায়, ভয় দেখায়। শুনে দেশের খোকা নিস্তব্ধ হয়, তারপরে পাশ ফিরে শোয়। শুনে দেশের খোকা মানে হচ্ছে শুনে দেশের জনগণ তখন আর শুনতে চায় না, তখন ভাবে যে করেই হোক আমাদের দেশকে বাঁচাতে হবে, নিজেদের দেশকে ঠিক রাখতে হবে, এটাই ভাবে। মোদ্দা কথা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই মরেও নেই, ভূত হয়ে আছে, দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না। মানে এখানে বলতে চেয়েছে যে আসল কথাটা হচ্ছে বুড়ো কর্তা হচ্ছে বলছে যে ধর্মতন্ত্র, বুড়ো কর্তা বেঁচেও নেই মরেও নেই, ভূত হয়ে আছে, ধর্মতন্ত্র হয়ে রয়েছে, মানে আগেকার দিনের রাজা ওরা সেগুলো ভূত হয়ে রয়েছে, মানে প্রাচীন সব ভাবনা সেগুলো ভূত হয়ে রয়েছে, দেশটাকে সে নাড়েও না ছড়েও না। সেই ভাবনাগুলো ভেবে চললে, স্বাস্থ্যকে মেনে চললে তার ক্ষেত্রে কোনো লাভও হয় না আর তার ক্ষেত্রে কোনো ক্ষতিও হয় না, শুধু শান্তি মনে থাকে। এটাই বোঝাতে চেয়েছে, এটাই বলতে চেয়েছে। দেশের মধ্যে দু একটা মানুষ যারা দিনের বেলা নায়েবের ভয়ে কথা কয় না, তারা গভীর রাত্রে হাত জোর করে বলে কর্তা এখনও কি ছাড়বার সময় হয়নি। দেশের মধ্যে যারা ভয়ে সংশয়ী মানে ভয় হয়ে রয়েছে, যারা ভীতু, তারা আত্মশক্তিতে বলিহান হওয়ার চেষ্টা করে, তাই তারা হাত জোর করে বলে যে এখনও কি তোমার ছাড়া সময় হয়নি, মানে হচ্ছে ধর্মকে বলছে এখনও কি তুমি ছাড়বে না আমাদের কি এখনও তোমার এতে রেখে দেবে, তোমার ঘেরা টপের মধ্যে রেখে দেবে, এখন তো ছাড়ো, এবার তো ছাড়ো, ধর্মকে বলছে। কর্তা বলেন ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। কর্তা মানে হচ্ছে যারা দেশবাসী যে ধর্মতন্ত্রের শৃঙ্খলে বেঁধে রয়েছে, তাই সেটাই বলছে যে আমি তোদের ধরেও রাখিনি আর ছেড়েও রাখিনি, তোরা ছাড়লেই আমার ছাড়া। তোরা মানে তারা যদি দেশবাসী যদি
ধর্মতন্ত্র থেকে বেরিয়ে আসে, আত্মকীর্তিত্ব লাভ করতে পারে, তাহলেই প্রাচীন ধর্মতন্ত্র থেকে বেরিয়ে আসতে পারবে, এটাই বলা হয়েছে। তাই বলে ভয় করে যে কর্তা বলেন সেখানেই তো ভূত, মানে তাই বলে যে ভয় করে কর্তা, এখানে বলতে চেয়েছে যে এই কথাটা আত্মবিশ্বাসীন, মানে হচ্ছে দেশবাসী এখনও আত্মবিশ্বাসীন হয়ে রয়েছে, তারা এখনও ধর্মতন্ত্র থেকে ঠিকমতো বেরিয়ে আসতে পারে। তারা বলছে যে তোমাকে ছেড়ে দিলেই, শাস্ত্র ধর্ম ছেড়ে দিলেই তো ভয় করে, যদি এতে কোনো ক্ষতি হয়, যদি এতে কোনো ত্যাগ স্বীকার করতে, এইসব ভাবতে থাকে। ধর্মীয় সংস্কারের বেড়াজাল থেকে তারা এখনও বেরিয়ে আসতে পারেনি। কর্তা তখন বলেন সেখানেই তো ভূত, মানে জনগণের ভয়ের কারণেই দেশের ধর্মীয় সংস্কার এবং ধর্মতন্ত্র বাসা বেঁধে রয়েছে। এর ফলে দেশে আধুনিকতা আসতে পারছে না, দেশ নিজে উন্নতির শিখরে পৌঁছাতে পারছে না, দেশ স্বাধীন হতে পারছে না, বর্গীরা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। তাই বলছে যে সেখানেই তো ভূত, তার জন্যই তো ভূত, এটাই বলতে চেয়েছে। তো আমি আজকে শুধু পড়িয়ে শেষ করলাম। আমি পরের দিন তোমাদের কিছু শর্ট কোশ্চেন আর প্রশ্ন উত্তর করাবো, বড় প্রশ্ন উত্তর করাবো। আজকে আমি গল্পটা বলেই শুধু শেষ করলাম।